নমস্কার, আজও একটা অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটা বলা আছে কি 10 বছর আগে পিতার বয়স তার পুত্রের 3 গুণ ছিল। 10 বছর পর পিতার বয়স পুত্রের দ্বিগুণ মানে 2 হয়, পুত্রের দুগুণ হবে। তাহলে তাদের বর্তমান বয়স অনুপাত কত? মানে 10 বছর আগে ছিল 3 গুণ ও 10 বছর পরে হবে 2 গুণ পিতার বয়স। তাহলে কত হবে? 7:3 বর্তমান বয়স অনুপাত। তাহলে 10 বছর আগে প্রথমে আমাদের কী বের করতে হবে? দেখবো কি 10 বছর আগে তাদের অনুপাত কত ছিল? 3 গুণ ছিল পিতার, 3:1। পিতার 3 হলে পুত্র 1। 10 বছর পরে কত হবে? 2 গুণ, পিতার 2 পুত্র 1। তাহলে কী বলেছে? ধরি 10 বছর আগে তাদের বয়স ছিল 3x ও 1x। তাহলে প্রশ্ন অনুসারে বলতে পারি নাকি 3x প্লাস 20 আর 1x প্লাস 20। 20 কেন? 10 বছর আগে ও 10 বছর পরে বলেছে এটা। তাহলে 10 কত যোগ করে 20 হচ্ছে, তাই জন্য কি প্লাস 20 ওই 1x প্লাস 20 সমান কত হয়? 10 বছর আগে 10 বছর পর 20 বছর পরে হচ্ছে 2:1। তাহলে 3x, এটা 1 গুণ করলে 3x প্লাস 20, এটা 2। এবার এর সাথে বর্গমূল সমান করেছি, এইটার সাথে এইটার সাথে এইটা গুণ। তাহলে 2x প্লাস 40। তাহলে 3x প্লাস 20 সমান 2x প্লাস 40 হলো। এবার এক্সগুলো একবারে নিয়ে এসেছি 3x, এবার প্লাস এবার মাইনাস 2x সমান এরপরে আছে মাইনাস, উপরে গেলে প্লাস হবে। তাহলে 40 মাইনাস 20 প্লাস ছিল 20। তাহলে x সমান 20 বেরিয়ে গেল। উত্তর কত? x সমান 20, উত্তর কিন্তু নয়। তাহলে কি x এর মান বসিয়ে পাই। তাহলে x এর মান আমরা কী দিয়েছিলাম? 3x ও 4x। তাহলে এখানে x এর মান বসাচ্ছি 60 ও 20। 3 দুগুণে 60 আর 1 দুগুণে 20, 1 20 20। তাহলে কত? 10। এটা কিন্তু বলেছে 10 বছর আগের বয়স ছিল। আমরা ধরেছিলাম কি 10 বছর আগে তার বয়স ছিল 3x, বলে 10 বছর আগে। কী চেয়েছে আমাদের প্রশ্নে? চেয়েছে কি উত্তর বর্তমান। তাহলে বর্তমান তাদের বয়স কত? 10 বছর পর। তাহলে 60 প্লাস 10 70 ও 20 প্লাস 10 30। তাহলে তাদের অনুপাত কত? একটা শূন্য কেটে দিলাম, তাহলে 7:3। তাহলে কত হলো? 7:3। আশা করি সবাই বুঝতে পেরেছো।